আজ 6 আগস্ট বৃহস্পতিবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। কোথাও কোথাও তৈরি হতে পারে জলাবদ্ধতা, অবনতি হতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে আগামী 12 আগস্ট বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর, দেখানো হতে পারে সতর্ক সংকেত। এছাড়াও এই মুহূর্তে সারা দেশের আকাশে সক্রিয় মৌসুমী বায়ু এবং বৃষ্টিবলয় এর প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 6 আগস্ট বৃহস্পতিবার এবং আগামীকাল 7 আগস্ট শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় রয়েছে বৃষ্টিবলয় এর মেঘমালা এবং দেশের উত্তরাঞ্চল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশে আংশিক পরিসরে বৃষ্টিবলয় এর মেঘমালা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী। এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মাকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মাদারীপুর, গৌরনদী, শিবচর, এদিকে বালিয়াকান্দি, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও বঙ্গোপসাগরে কিন্তু কিছুটা উত্তাল থাকায় বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে মেঘমালা, যেটি কিন্তু আস্তে আস্তে দেশের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতেও কিন্তু আজ বিকেল থেকে রাতের মধ্যেই দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ দেখতে পাবো 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে কুমিল্লা, এই অঞ্চলগুলোতে দেখতে পাবো 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে মোংলা, বাগেরহাট, শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, এদিকে যশোর, এদিকে দেখতে পাচ্ছি গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, মাকসুদপুর, এদিকে হাজীগঞ্জ, এদিকে মুন্সীগঞ্জ, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, পশ্চিমবঙ্গ, হলদিয়া, কলাঘাট, কলকাতা অঞ্চলগুলোতেও 2 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বিকেলের মধ্যে দেখতে পাবো উত্তরাঞ্চল জকিগঞ্জ, এদিকে চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, এদিকে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, এদিকে লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর অঞ্চলগুলোতে 2-1টি স্থানে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের অন্য অন্য জেলার আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আজকে সন্ধ্যা রাতের মধ্যে আমরা দেখতে পাবো এই বৃষ্টিবলয়টি কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে এবং মধ্যরাতের মধ্যে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আজকে মধ্যরাতের মধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি,
খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা পরিসরে শুরু হতে পারে বৃষ্টিপাত। সকালের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, অর্থাৎ আগামীকাল 7ই আগস্ট শুক্রবার সকালের মধ্যে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল শুক্রবার দুপুরের মধ্যেও বৃষ্টিবলয়টির প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যেও বৃষ্টিপাতটি অব্যাহত থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শনিবারের মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ আবারও শুরু হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো শনিবার সারা দিনব্যাপী উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। রবিবারের দিকেও দেখতে পাবো উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এর পরবর্তীতে আবার দেখতে পাবো বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার প্রভাবে আবারও বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, হতে পারে ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।